আজ 16ই ডিসেম্বর জাতির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। হাজার বছরের এই বাংলাদেশি জাতির সংগ্রাম, যুদ্ধ এবং আত্মনিয়ন্ত্রণের বিজয়ের দিন। এই দিন 30 লক্ষ মানুষ আর 2 লক্ষ মা বোন তারা জীবন দিয়েছিলেন একটি স্বাধীন ভূখণ্ডের জন্য, স্বাধীন পতাকার জন্য, একটি স্বাধীন জাতীয় সঙ্গীতের জন্য। বন্ধুরা আমার, সেই যে আকাঙ্ক্ষা, হাজার বছরের যে মুক্তি সংগ্রাম, সেইটা বাস্তবায়িত হয়েছিল 71-এর 16ই ডিসেম্বর। এইটা এ দেশবাসীর, এ জাতির আনন্দের দিন, ভালোবাসার দিন। এই দিনটি প্রতিষ্ঠা করতে গিয়ে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমাদের অগ্রজ পুরুষ, তারা অকাতরে জীবন দিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে। অদম্য সাহস আর বীরত্বের এক অভূতপূর্ব দৃষ্টান্ত তৈরি করে তারা বিজয় অর্জন করেছে। এই বিজয়কে কাউকে ছিনিয়ে নিয়ে যেতে দেওয়া হবে না। এই ছিনিয়ে না নিতে দেওয়ার জন্য স্বাধীনতার পরেও আরো অনেক মানুষ জীবন দিয়েছে। আমরা আমাদের স্বাধীনতা আমরাই রক্ষা করব, আমরা আমাদের স্বাধীনতাকে বিক্রি করতে দেব না। এই প্রত্যয় নিয়েই একবার 7ই নভেম্বর, আবার আরেকবার 5ই আগস্ট এদেশের মানুষ, এদেশের সিপাহী, এদেশের ছাত্র, এদেশের কিশোর, এদেশের তরুণ, এদেশের যুবকরা তারা তাদের শার্টের বোতাম খুলে বুলেট বরণ করেছে, কিন্তু দেশ মাতৃকার যে স্বাধীনতা, এই স্বাধীনতা তারা বিসর্জন দিতে দেয়নি। বন্ধুরা আমার, আপনারা জানেন 16-17 বছরে কি ভয়ঙ্কর দুঃশাসন শেখ হাসিনা, সেটা এই দেশবাসী সহ্য করেছে। আজকের যে উত্তাল মানুষের ঢেউ, এই কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি, এই উত্তাল মানুষের ঢেউ এই কারণে যে আজকে আপনারা মিছিল করবেন, বাড়িতে ফিরে গেলে রাস্তায় আপনাকে পুলিশ গ্রেফতার করবে না, আপনাকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাবে না, আপনাকে তুলে নিয়ে গিয়ে কোনো আয়না ঘরে রাখবে না, আপনাকে মিথ্যা মামলা দিয়ে অবরুদ্ধ করবে না। বন্ধুরা আমার, সেই পরিবেশ, এই পরিবেশটা শেখ হাসিনা অন্ধকার গুহার মধ্যে ফেলে দিয়েছে। জনগণকে ভয়ের মধ্যে রেখেছিলেন, আতঙ্কের মধ্যে রেখেছিলেন, জনগণকে ভীতি এবং শঙ্কার মধ্যে রেখেছিলেন যে এরা যদি ভয়ের মধ্যে থাকে, এরা যদি শঙ্কার মধ্যে থাকে, এরা যদি ক্রমাগতভাবে ভয় পেতে থাকে, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ টু শব্দ করতে পারবে না। এইটা একটা পলিসি নিয়েছিল, কৌশল নীতি শেখ হাসিনা, কিন্তু বুঝতে পারেনি এই দেশে কিভাবে সিরাজউদ্দৌলা, এইভাবে কিভাবে মানসিক, এইভাবে এখানে কিভাবে মোহনলাল, এরা একসাথে একত্রিত হয়ে যুদ্ধ করেছে, নিজের জীবন দিয়েছে, কিন্তু লড়তে লড়তেই জীবন দিয়েছে। ঈশা খাঁরা কিভাবে জীবন দিয়েছে আপনারা জানেন। তার আগেও আমরা দেখেছি হাজী শরীয়তুল্লাহ, মীর নেসার আলী তিতুমিয়া, মাস্টার দাস সূর্য সেন, হিন্দু মুসলমান একযোগে বাংলার পতাকা, বাংলার স্বাধীনতা, বাংলার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আজকেও একসাথে আপনারা, একদিকে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, একদিকে বাবু, আরেকদিকে কি বলে যে আমাদের বাবু গশ্বর চন্দ্র রায়, আমাদের এই এলাকার একজন সূর্য সন্তান। আমরা সবাই মিলে আমাদের এই স্বাধীনতা রক্ষা করব, এটাই হোক আজকের বিজয় দিবসের মূল লক্ষ্য, এটাই হোক আমাদের অঙ্গীকার। আমার ভারতের প্রধানমন্ত্রী আজকে একটা তার ভেরিফাইড ফেসবুকে একটা মন্তব্য করেছেন। তিনি বলছেন আজকে 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস। আপনি মিথ্যা কথা বলছেন। আজকে বাংলাদেশিদের বিজয় দিবস, আজকে
বাবু, আপনার এই কথার মধ্যে দিয়ে বাংলার স্বাধীনতা আর বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আপনি আঘাত করেছেন। আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের সেই 9 মাস নদী নালা খাল বিল জঙ্গলের মধ্যে ওই রোদে ঝলসিত দক্ষ বাহু সেই গ্রন্থিল পেশির মুক্তিযোদ্ধারা, মুক্তি সেনার যে চোখের ঝিলিক, সেই ঝিলিকে যারা এই সমস্ত নদী নালা খাল বিলে থেকে হানাদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনীকে যারা প্রতিহত করেছে, আপনি তাদের যে মহিমান্বিত অবদান, সেই অবদানকে আপনি অপমান করলেন, আপনি তাদেরকে অশ্রদ্ধা করলেন। আপনারা সহায়তা করেছেন, লড়াই করেছে বাংলার বীর দামাল ছেলেরা। মোদী বাবু, আপনি এদেশের ইতিহাসকে, বাংলাদেশের ইতিহাসকে আপনি বিকৃত করার চেষ্টা করছেন। আমি আপনার ভেরিফাইড ফেসবুকে আপনার যে বক্তব্য মন্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি, আমি প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অহংকার, আমাদের গর্ব বিজয় দিবস, আর এই বিজয়ের জন্য কত মানুষ জীবন দিয়েছে, আত্মহত্যা দিয়েছে নিজের দেশমাতৃকার মুক্তির জন্য। বন্ধুরা আমার, আর এই দেশমাতৃকার মুক্তির জন্য 30 লক্ষ লোক, আপনি সেই 30 লক্ষ শহীদকে আপনি অপমানিত করেছেন মোদী বাবু। যে 2 লক্ষ মা বোন তার সম্ভ্রমের বিনিময়ে তার জাতির জন্য যে স্বাধীনতা, যে বিজয়, যে স্বাধীন ভূখণ্ড, যে জাতীয় সঙ্গীত, যে জাতীয় পতাকা আমাদেরকে উপহার দিয়েছে, আপনি সেই সমস্ত লাঞ্ছিত, সেই সমস্ত নির্যাতিত মা বোনদেরকে আপনি অপমানিত করলেন। আমরা ধিক্কার জানাই। বন্ধুরা, আমাদের এই দেশ নিয়ে অনেক চক্রান্ত আছে। আমরা ইসলামাবাদের কাছ থেকে স্বাধীন হয়েছি, রাওয়ালপিন্ডির কাছ থেকে স্বাধীন হয়েছি, লড়াই করেছি। কিন্তু আবার ওইদিকে যদি দিল্লি মনে করে যে আমরা তাদেরকে একটু সহযোগিতা করেছি, আমাদের কথাই শুনতে হবে। এবং 16ই ডিসেম্বরের বিজয় এটা ভারতের বিজয়, তাহলে আপনি ভুল করবেন। আপনি একটি মিথ্যা ইতিহাস করার চেষ্টা করছেন নরেন্দ্র বাবু। মিথ্যা ইতিহাস দিয়ে আপনি মুক্তিযোদ্ধাদের অবদান, বাংলাদেশিদের অবদান, এখানে সেক্টর কমান্ডের অবদান, এখানে যারা জাতীয় সরকার গঠন করেছিলেন তাদের অবদান, এই জনগণের অবদান, যারা 9 মাস অর্থহারে অনাহারে আপনার গ্রামে গঞ্জে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, যারা শরণার্থী হয়ে ওপারে গিয়ে ট্রেনিং নিয়ে আবার দেশে ফিরে এসে পাকিস্তানি হানাদারকে যারা পরাজিত করেছে, ওদের ঘুম কেড়ে নিয়েছিল যে মুক্তিযোদ্ধারা, আপনি সেই মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করবেন না। অর্থহারে অনাহারে আপনার গ্রামে গঞ্জে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছে, যারা শরণার্থী হয়ে ওপারে গিয়ে ট্রেনিং নিয়ে আবার দেশে ফিরে এসে পাকিস্তানি হানাদারকে যারা পরাজিত করেছে, ওদের ঘুম কেড়ে নিয়েছিল যে মুক্তিযোদ্ধারা, আপনি সেই মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করবেন না। বন্ধুরা আমার, আজকে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে বাবু গশ্বরচন্দ্র রায়ের এই এলাকায়, যে আমি বলবো এইটা শুধুমাত্র একটি বিজয় দিবসের র্যালি না, এটা ঐতিহাসিক একটি র্যালি। আজকে মানুষ একটু স্বস্তি পাওয়াতে, একটু নিরাপত্তা পাওয়াতে সবাই বেরিয়ে এসছে। আজকে যারা দূর থেকে পর্যবেক্ষণ করছেন, দেখছেন, তারাও মনে করবেন, তারাও দেখুন। আমি বলি যে বাংলাদেশে যদি কিছুটা নিরাপত্তা এবং স্বস্তি থাকে, তাহলে জাতীয়তাবাদী শক্তির পক্ষে বিএনপির পতাকা তলে কত হাজার হাজার মানুষ তারা চলে আসে, সমাবেত হয় এবং দেশমাতৃকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র, যেটা বিএনপির অঙ্গীকার, যেটা বারবার বিএনপি প্রতিষ্ঠিত করেছে, যেটা জিয়াউর রহমান সেই বহুদলীয় গণতন্ত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটি বারবার উদ্ধার করেছে, যেটি এই 5ই আগস্ট এবং জুলাই বিপ্লবের মধ্যে যে পটভূমি রচনা করেছেন দেশ নায়ক তারেক রহমান, সেই বহুদলীয় গণতন্ত্র, আমাদের সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার থেকে আপনারা বিএনপি কেউ, এদেশের জাতীয়তাবাদী শক্তি কেউ কখনো পিছপা হবে না, বিচ্যুত হবে না। অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে যারা এই
র্যালিতে অংশগ্রহণ করেছেন পুরুষ নারী সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি এর সকল অঙ্গ সংগঠন তাদেরকেও আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।